সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। মেডিট্রিট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থার প্রথম 3 মাসে কী কী সতর্কতা ও করণীয় রয়েছে সে সম্পর্কে। প্রথমতই স্বাস্থ্যকর জীবনযাপন। প্রথম 3 মাসে গর্ভবতী মায়েদের অ্যালকোহল, ধূমপান থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত। এই সময় এই সব কিছু গর্ভের সন্তানের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর হতে পারে। একবার নিশ্চিত হয়ে গেলে সাবধানতার সাথে চলাফেরা করুন। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ এড়িয়ে চলুন। দিনে 200 মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ এড়ানো উচিত, কারণ এটি শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কেমিক্যাল ও টক্সিক পদার্থের সংস্পর্শ এড়িয়ে চলা। কেমিক্যাল ও টক্সিক পদার্থের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, যেমন ক্লিনিং এজেন্ট, পেস্টিসাইড, পেইন্ট ইত্যাদি। ডাক্তার নির্বাচন। গর্ভাবস্থায় ডাক্তার নির্বাচন করার সময় কিছু বিষয় মনে রাখতে হবে, যেমন ডাক্তারকে যে কোনো সময় পাওয়া যাবে কিনা এবং দূরত্বও খেয়াল রাখতে হবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ডাক্তারের কাছে পৌঁছানো যায়। হরমোনাল পরিবর্তন। গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের কারণে বমি ভাব, মাথা ঘোরা, খেতে না পারা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। অতিরিক্ত বমি হলে সকালে লেবুর পানি পান করতে পারেন এবং মাথা ঘোরালে কিছুক্ষণ বিশ্রাম নিন। স্তনের পরিবর্তন। স্তনের আকারে পরিবর্তন হওয়া শুরু হয় এবং এতে ব্যথা ও নরম হওয়া অনুভূত হতে পারে। এটি গর্ভাবস্থায় স্বাভাবিক এবং সন্তানের জন্য জরুরি পরিবর্তন। প্রস্রাবের পরিমাণ। গর্ভাবস্থায় জরায়ুর চাপ বৃদ্ধির কারণে প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে। এটি সাধারণত প্রথম এবং শেষ 3 মাসে বেশি হয়। রক্তচাপ এবং সুগার। গর্ভাবস্থায় অনেকেরই রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া সুগারের সমস্যা হতে পারে। সঠিকভাবে নিয়মিত চেক আপ করানো উচিত। বুক জ্বালা এবং কোষ্ঠকাঠিন্য। গর্ভবতী নারীর খাবার হজম হতে সময় বেশি লাগে, যার কারণে বুক জ্বালা এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করতে পারেন। মানসিক পরিবর্তন। গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের মানসিক পরিবর্তন, যেমন আনন্দ, উদ্বেগ, প্রফুল্লতা এবং ক্লান্তি অনুভব করা যেতে পারে। মুড সুইং এবং হরমোনাল পরিবর্তন এড়াতে ধৈর্য ধরুন এবং সঙ্গীর সাথে সম্পর্ক ভালো রাখুন। ভারী কাজ এবং খাবার। ভারী কাজ এড়িয়ে চলুন এবং গর্ভাবস্থায় কিছু খাবার, যেমন পেঁপে, আনারস, কাঁচা বা আধা সিদ্ধ প্রোটিন পরিহার করুন। স্বাস্থ্যকর ও রান্না করা খাবার খান। স্বাস্থ্যকর খাবার গ্রহণ। ফল, সবজি, পুরো শস্য, প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। ফলিক অ্যাসিড গ্রহণ। প্রতিদিন 400 থেকে 800 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা জরুরি, কারণ এটি শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের বিকাশে সহায়ক। ইনফেকশন এড়িয়ে চলা। ইনফেকশনের ঝুঁকি কমানোর জন্য ভালোভাবে হাত ধোয়া এবং অপরিচ্ছন্ন বা অনিরাপদ খাবার এড়িয়ে চলা জরুরি। ঔষধের ব্যবহার। কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারি পরামর্শ নিন, এমনকি সাধারণ অসুখের জন্য। ঘুম এবং বিশ্রাম। দিনে 8 থেকে 10 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং কাজের ফাঁকে হালকা বিশ্রাম নিন। হালকা ব্যায়াম করা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা ব্যায়াম করুন, যেমন হাঁটা বা প্রসারিত করা, যা আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মেডিসিন এবং হেলথ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।